আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এখন বাড়ি গেছি যাইমু নার্সারিত কিছু গাছের খবর লোয়াত, আর ওখানে গেছি বিকাল 4টা। মেঘলা মেঘলা করে আবার রোহিত আছে, আর একলা একলা কোনো যাইতে ভালো লাগে না। ওটার লাগি যারা মহন আমার হেল্পারে আগ বইয়া আনাত এ বলে বাড়িতে না আটি আটি রান্না হইছে। সময় কেউ আমার কুকুর দোকানও যদি কাজ শুরু উঠে গেছে, তত আছে মঙ্গল যাওয়া লাগতো না। ওই তো আমার হেল্পার আইছে আটিয়া টিয়া চাউলের অবস্থা তো বলি এ বলে চাল কোরআনি যেত। ইয়া মাবুদ, যে সুন্দর একটা আসমান করছে, আর তো ভাল লাগে একটা বাতাস লাগে কিতা করেন গাত, আর অত মজা লাগে। ওহ, সাইকেলের মাঝে তো বাতাস লাগলে আরো আরাম লাগে। যে গরম পড়ছিল, আল্লাহ বাঁচাইছে। সে গরমের মাঝে টাটা ফুরিয়া ওখান রেল গেট ফুরি গেছে, ওয়াই দিছি ট্রেনও যাইতো, আর আমরাও দৌড়মারি ফার হয়ে যেতাম। দৌড়মারিতে বইতে বইতে আর ভাল লাগে না। আইসি ওন মিল আমার হেল্পারও ছাগল ফুটানি খোদে হরা নিয়ে এনজয় গেছে। সবে লাইট জ্বালানি শুরু করে দিয়েছেন। আমরাও আস্তে আস্তে গড় কাঠ লই লিতাম হইব, বাতি জ্বালাই লিতাম হইব। ওখান যেতাম কি এয়ারপোর্ট রোডও ইগল নার্সারিত, আর দেখি ইগল নার্সারিত গিয়া কিতা কিতা গাছ আছে। একটা হইলো সফনগর বিএফ সাইন স্কুল কলেজ। এবার দেখি বিয়ার বরযাত্রী হলেও না ইয়া ছবি টবি তুলরা, আর কোনো না মনে জায়গা পাইছেন না। ওই লই গল নার্সারির ভিতর, ওয়াও, খুব সুন্দর লাগে। গরুর ভিতরে আজাইবার লাগি ন খুব সুন্দর সুন্দর হল গাছ হল আছে, চাইলে আপনার গরু নিয়েও রাখতে পারেন। ওহ, সুন্দর করে দেখতে আরো সুন্দর লাগে। আর আমার হেল্পার আছে নৌবাত, এখন রাত দিয়ে চিন্তা করে গাছ যদি কতটি লইয়া যাইতাম কি পারতাম বাড়ির। ওহ, ও এখানে রেল স্টেশন চার দোকান। ওখানে আসছি আমরা চার দোকানও চা আনি ঠান্ড হয়ে গেছে। গরক গিয়া এখন আর চা খাবো হইতো না। আস্তা দিন বারে চক্কর মারিয়া গরক গিয়া যদি যেমন চা খুঁজি মারিয়াও কিমান দৌড়াইয়া দিতে পারেন। মায়ের খাওয়ার দরকার নাই, বারে চা খাইয়াই যাইবি।